আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি সৈয়দ অলিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লাল সালু এর চতুর্থ ও শেষ পর্ব। মসজিদের কথা চলতে থাকে। একসময় খরচের কথা ওঠে। মজিদ প্রস্তাব করে গ্রামবাসী সকলেরই মসজিদটিতে কিছু যেন দান থাকে। প্রতিটি ইট বগরা হুকরার কারো না কারো যেন যৎকিঞ্চিৎ হাত থাকে। সেটা অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানাকড়িও নেই এমন গ্রামবাসীর সংখ্যা কম নয়। কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর খাটিয়ে সাহায্য করতে পারে। তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা দিয়ে না হলেও শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করেছে। এমন সময় খালেক ব্যাপারী তার এক শকাতর আর্জি পেশ করে। বলে যে সকলেরই কিছু না কিছু দান থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু খরচের 12 আনা তাকে যেন বহন করতে দেওয়া হয়। তার জীবন আর কদিন, আর খায়েশ খোয়াব বা আশা ভরসা নাই। এবার দুনিয়ার পাট গোটাতে পারলেই হয়। যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাজে ব্যয় করতে পারলে দিলে কিছু শান্তি আসবে। দিলে শান্তির কথা কেমন যেন শোনায়। আমেনা বিবির ঘটনাটা সেদিন মাত্র ঘটল। কানাঘোষায় কথাটা এখনো জীবন্ত হয়ে আছে। শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা প্রশাখায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে যেন একটা নতুন চেতনাও এসেছে। যাদের ঘরে বাঁজা মেয়ে তাদের আর শান্তি নেই। অবশ্য ধর্মের ঘরে গিয়ে কোষ্ঠী পাথরে ঘষলে জানা যায় আসল কথা, কিন্তু সে তো সবসময় করা সম্ভব নয়। তাই একটা হিড়িক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার, আর গণ্ডায় গণ্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে। দীর্ঘ বসবাসের ফলে মানুষে মানুষে মায়া হয়। তাই পরমাত্মীয়ের কোনো অন্যায় বুকে কঠিনতম আঘাত লাগে। ব্যাপারে আঘাত পেয়েছে, সে আঘাত এখনো শুকায়নি। তাই হয়তো দিলে শান্তি চায়। মজিদ সভাকে প্রশ্ন করে, ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কাজেই তার আবেদন মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হল এমনভাবে চাঁদা তোলা হবে যে আধখানা আর আস্তই হোক। একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। সভা ক্ষান্ত হবার আগে একবার আক্কাসের বদখেয়ালের কথা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়ার তখন জোশ এসে গেছে। রেগে উঠে সে বলে যে ছেলে যদি অমন কথা ফের তোলে তবে সে নিজেই তাকে কেটে দুটুকরো করে দরিয়া ভাসিয়ে দেবে। যতটা সুদৃশ্য করা হবে বলে কল্পনা করা হয়েছিল ততটা সুদৃশ্য না হলেও একটা পাকা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হতে থাকে। শহর থেকে মিস্ত্রি কারিগর এসেছে, আর গতর খাটাবার জন্য তৈরি গ্রামের যত দুস্থ লোক। মসজিদ সকাল বিকাল তদারক করে, আর দিন গুনে কবে শেষ হবে। একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হাওয়া ছোটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদভাসা আকাশের তলে সে দমকা হাওয়া কেমন বিচিত্র ঠেকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পর আচমকাই দমকা হাওয়া হঠাৎ মনের কোনো এক অতল অঞ্চলকে মথিত করে জাগিয়ে তোলে। ধুলো উড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের স্মরণ হয় তার জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা। কত বছর ধরে সে বসবাস করছে এদেশে, 10-12 ঠিক হিসাব নাই, কিন্তু একথা স্পষ্ট মনে আছে যে এক নিরাগ পড়া শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মহম্মদনগর গ্রামে। সেদিন ছিল ভাগ্যান্বেষী দুস্থ মানুষ, কিন্তু আজ সে জোতজমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই কেটেছে এবং হয়তো ভবিষ্যতেও এমনই কাটবে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। আর দমকা হাওয়ার আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথাই জাগে, এবং তাই সারাদিন মনটা কেমন কেমন করে। লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে, কইতে কইতে সে সহসা কেমন আনমনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছোটে, সন্ধ্যার পরে সে হাওয়া থামে। যেমনই আচমকা তার আবির্ভাব হয়েছিল তেমনি আচমকা থেমে যায়। দোয়া দুরুদ পড়ছিল মজিদ। এবার নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়া ও কেমন বিসদৃশ্য শোনাতে থাকে। একবার কেশি নিয়ে গলা নাবিয়ে এধার ওধার দেখে অকারণে, তারপর মাছের পিঠের মতো মাজারটার দিকে তাকায়। কিন্তু সেদিকে তাকিয়ে হঠাৎ সে চমকে ওঠে। রূপালি ঝালুরওয়ালা শালু কাপড়টা এক কোণে উল্টে আছে। সত্যি সে চমকে ওঠে।
ভেতরটা কিসে ঠক্কর খেয়ে নড়ে ওঠে। স্রোতে ভাসমান নৌকার চরে ধাক্কা খাওয়ার মতো ভীষণভাবে ঝাঁকুনি খায়। কারণ ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশ মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। কার কবর এটা? যদিও মজিদের সমৃদ্ধির যশমান ও আর্থিক সচ্ছলতার মূল কারণ এই কবরই, কিন্তু সে জানে না কে চিরশায়িত এর তলে। যে কবরের পাশে আজ তার 1 যুগ ধরে বসবাস এবং যে কবরের সত্তা সম্পর্কে সে প্রায় অচেতন হয়ে উঠেছিল, সে কবরে ভীতু করে তোলে তার মনকে। কবরের কাপড় উল্টানো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় যে মৃত লোকটিকে সে চেনে না, এবং চেনে না বলে আজ তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে। এই নিঃসঙ্গতা কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপলাপ মাত্র। সে রাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘশ্বাস শোনে। চিরকালে স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে ভাবে। একসময় মজিদি বলে, বিবি, আমাগো যদি পোলাপাইন থাকতো। এমন কথা মজিদ কখনো বলে না, তাই সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না। তারপর পা টেপা ক্ষণকালের জন্য থামিয়ে ডান হাত দিয়ে ঘোমটাটা কানের ওপর চড়িয়ে সে আস্তে বলে, আমার বড় শখ হাসুনিরে পুষি রাখি, কেমন মোটা তাজা পোলা। প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্তের না হইলে কি মন ভরে? কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথার মোহরা দেয়। মোহরা দেয়া কথাটা শেষে বলেই ফেলে, বলে, তাছাড়া তার মায়ের জন্মের নাই ঠিক। তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। মজিদের নীরবতা পাথরের মতো ভারী। যে নিঃশব্দতা তার মনে ঘন হয়ে উঠেছে, সে নিস্তব্ধতা সত্যিকার, জীবনের মতো তার নিছক বাস্তব। এবং কথা হচ্ছে, পুষি ছেলে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে দূর করতে পারে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে ওঠে, আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। তখন মাজারের অনাবৃত কোণটা মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। সঙ্গে সঙ্গে কথাও স্মরণ হয়েছিল যে জীবনকে সে উপভোগ করেনি। জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মান যশ সম্পত্তি? কার জন্য শরীরের রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত রাখা? পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহির চিকন কণ্ঠের ঢালা সুরে। পড়তে পড়তে তার ঠোঁট পিচ্ছিল পাতলা হয়ে ওঠে। চোখে আসে এলোমেলো হাওয়ার মতো অস্থিরতা। বেলা চললে তার কোরআন পাঠ খতম হয়। উঠানে সে যখন বেরিয়ে আসে, তখনও কিন্তু তার ঠোঁট বিড়বিড় করে। তাতে যেন কোরআন পাঠের রেশ লেগে আছে। উঠানের কোণে আওলা ঘরের নিচু চালের ওপর রহিমা কোদর বিচি শুকাবার জন্য বিছিয়ে দিচ্ছিল। সে পেছনে ফিরে আছে বলে মজিদ আর চোখে চেয়ে চেয়ে তাকে দেখে কতক্ষণ, যেন অপরিচিতা কাউকে দেখে লুকিয়ে লুকিয়ে, কিন্তু চোখে আগুন জ্বলে না। রাতে মজিদ রহিমাকে বলে, বিবি, একটা কথা। শুনবার জন্য রহিমা পা টেপা বন্ধ করে, তারপর মুখটা তেরছাভাবে ঘুরিয়ে তাকায় স্বামীর পানে। বিবি, আমাগো বাড়িটা বড়ই নিরানন্দ, তোমার একটা সাথী আনুম। সাথী মানে সতীন। সে কথা বুঝতে রহিমার এক মুহূর্ত দেরি হয় না, এবং পলকের মধ্যে কথাটা বোঝে বলেই সহসা কোনো উত্তর আসে না মুখে। রহিমাকে নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে, কি কও? আপনি যেমন বুঝেন। তারপর আর কথা হয় না। রহিমা আবার পা টিপতে থাকে বটে, কিন্তু থেকে থেকে তার হাত থেমে যায়। সমস্ত জীবনের নিষ্ফলতা ও অন্তঃসার শূন্যতা এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত বড় হয়ে ওঠে, কিন্তু বলবার তার কিছু নেই। জ্যৈষ্ঠের কড়া রোদে মাঠ ফাটছে, আর লোকদের দেহ দানা দানা হয়ে গেছে ঘামাচিতে। এমন সময় মসজিদের কাজ শেষ হয়, এবং তার কিছুদিনের মধ্যেই মসজিদের দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ হয় অনাড়ম্বর দ্রুততায়। ঢাকঢোল বাজে না, খানাপিনা, মেহমান অতীত এর হুলস্থুল হয় না। অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায়। বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে, সেজন্য ঠিক বেড়াল ছানা। বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সংগোপনে বলেছিল যে ঘরে এমন একটি বউ আনবে যে ক্ষুধাকে ভয় করবে, কিন্তু তাকে দেখে মনে হয় সে ক্ষুধাকে কেন, সব কিছুকেই ভয় করবে।
মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয়ে কেঁপে সারা হয়ে যাবে। নতুন বউয়ের নাম জামিলা। জামিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। স্নেহকোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে তত ভালো লাগে তাকে। আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় তাকে। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বুলায়, আর তার আশপাশ আতরের গন্ধে ফুরফুর করে। একসময় গলায় পুলক জাগিয়ে মজিদ প্রশ্ন করে, হে নামাজ জানেনি? রহিমা জমিলার সঙ্গে একবার গোপনে আলাপ করে নেয়, তারপর গলা চড়িয়ে বলে, জানে। জানলে পড়ে না কেন? জমিলার সঙ্গে আলাপ না করেই রহিমা সরাসরি উত্তর দেয়, পড়ব আর কি ধীরে সুস্থে। আড়ালে রহিমাকে মজিদ প্রশ্ন করে, তোমারে হে মান সম্মান করেনি? করে না, খুব করে। একরত্তি মাইয়া, কিন্তু বড় ভালা, চোখ পর্যন্ত তোলে না। তারা দুজনেই কিন্তু ভুল করে, কারণ দিন কয়েকের মধ্যে জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। প্রথমে সে ঘোমটা খোলে, তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে। অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে, এবং একবার যখন ফোটে তখন দেখা যায় যে অনেক কথাই সে জানে ও বলতে পারে। এতদিন কেবল তা ঘোমটার তলে ঢেকে রেখেছিল। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শুনে সোনালি মিহি সুন্দর হাসির ঝঙ্কার। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি সে কখনো শোনেনি। রহিমা জোরে হাসে না। শালু আবৃত মাজারের আশেপাশে যারা আসে তারাও কোনোদিন হাসে না। অনেক সময় কান্নার রোল ওঠে। কত জীবনের দুঃখ বেদনা বরফ গলা নদীর মতো হুহু করে ভেসে আসে, আর বুক ফাটা দীর্ঘশ্বাসের দমকা হাওয়া জাগে। কিন্তু এখানে হাসির ঝঙ্কার ওঠে না কখনো। এখানকার কথা ছেড়ে দিলেও আগেই বা কবে মজিদ এমন হাসি শুনেছে? জিন ও গোয়ালঘরের মতো মক্তবে খিটখিটে মেজাজের মৌলবীর সামনে প্রাণ ভয়ে তাসরে আমসিপাড়া পড়া হতে শুরু করে অন্ন সংস্থানের জন্য তিক্ততম সংগ্রামের দিনগুলির মধ্যে কোথাও হাসির লেশমাত্র আভাস নাই। তাই কয়েক মুহূর্ত বিমুগ্ধ মানুষের মতো মজিদ স্তব্ধ হয়ে থাকে। তারপর সামনের লোকটির পানে তাকিয়ে হঠাৎ সে শক্ত হয়ে যায়। মুখের পেশি টান হয়ে ওঠে, আর কুঁচকে যায় ভ্রু। পরে ভেতরে এসে মজিদ বলে, কে হাসে অমন কইরা? জমিলা আসার পর আজ প্রথম মজিদের কণ্ঠে রুষ্টতা শোনা যায়। তাই যে জমিলা মজিদকে ভেতরে আসতে দেখে ওধারে মুখ ঘুরিয়ে ফেলেছিল লজ্জায়, সে আড়ষ্ট হয়ে যায় ভয়ে। কেউ উত্তর দেয় না। মজিদ আবার বলে, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো হুনে না। তোমার হাসিও জানি কেউ হুনে না। রহিমা এবার ফিসফিস করে বলে, হুনলানি, আওয়াজ কইরা হাসন নাই। জমিলা আস্তে মাথা নাড়ে, সে শুনেছে। একদিন দুপুরে জমিলাকে নিয়ে রহিমা পাটি বুনতে বসে। বাইরে আকাশে শঙ্খচিল ওড়ে, আর অদূরে বেড়ার ওপরে বসে দুটো কাক ডাকাডাকি করে অবিশ্রান্তভাবে। বুনতে বুনতে জমিলা হঠাৎ হাসতে শুরু করে। মজিদ বাড়িতে নাই, পাশের গ্রামে গেছে এক মরণাপন্ন গৃহস্থকে ঝাড়তে। তবু সভয়ে চমকে উঠে রহিমা বলে, জোরে হাই সোনা বইন, মাইনসে হুনব। ওর হাসি কিন্তু থামে না, বরঞ্চ হাসতে হাসতে লুটিয়ে পড়ে মাটিতে। বিচিত্রভাবে জীবন্ত সে হাসি, ঝর্ণার অনাবিল গতির মতো ছন্দময় দীর্ঘ সমাপ্তিহীন ধারা। আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, একটা মজার কথা মনে পড়ল বললাই হাসলাম বুবু। হাসি থেমেছে দেখে রহিমা নিশ্চিন্ত হয়। তাই এবার সহজ গলায় প্রশ্ন করে, কি কথা বইন? কুমু বলে চোখ তুলে তাকায় জমিলা। সে চোখ কৌতুকে নাচে। কও না। বলবার আগে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে কি যেন ভাবে, তারপর বলে, তানি যখন আমারে বিয়া করবার যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া তানারে দেখাইছিল। কারে দেখাইছিল? আমারে। তয় দেখা আমি কই, দুধ, তুমি আমার লগে মস্করা করো খোদেজা বুবু। কারণ কি, আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। আর হঠাৎ আবার হাসির একটা দমক আসে। তবু নিজেকে সংযত করে সে বলে, আর এইখানে তোমারে দেখা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। কথা শেষ করেছে কি অমনি জমিলা আবার হাসিতে ফেটে পড়ে। কিন্তু সে হাসি থামতে দেরি হলো না। রহিমার হঠাৎ কেমন গম্ভীর হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে সে আচমকা থেমে গেল। সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা কয় না। নীরবতার মধ্যে একসময় জমিলার চোখ ছলছল করে ওঠে। কিসের একটা নিদারুণ অভিমান গলা পর্যন্ত উঠে ভারী হয়ে থাকে। রহিমার অলক্ষ্যে ছাপিয়ে ওঠা অশ্রুর সঙ্গে কতক্ষণ লড়াই করে জমিলা, তারপর কেঁদে ফেলে।
হাসি শুনে রহিমা যেমন চমকে উঠেছিল, তেমনি চমকে উঠে তার কান্না শুনে। বিস্মিত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে জমিলার পানে। জমিলা কাঁদে আর বনে, থেকে থেকে মাথা ঝেঁকে চোখ নাক মোছে। রহিমা আস্তে বলে, কাঁদো কেন বোন? জমিলা কিছুই বলে না। পশলাটি কেটে গেলে সে চোখ তুলে তাকায় রহিমার পানে, তারপর হাসে। হেসে সে একটি মিথ্যা কথা বলে, বলে যে বাড়ির জন্য তার প্রাণ জ্বলে, সেখানে একটা নোলা ভাইকে ফেলে এসেছে, তার জন্য মনটা কাঁদে। বলে না যে রহিমাকে হঠাৎ গম্ভীর হতে দেখে বুকে অভিমান ঠেলে এসেছিল, এবং একবার অভিমান ঠেলে এলে কান্নাটা কি করে আসে সবসময় বোঝা যায় না। রহিমা উত্তরে হঠাৎ তাকে বুকে টেনে নেয়, কপালে আস্তে চুমু খায়। জমিলাই কিন্তু দুদিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে। মেয়েটি যেন কেমন, তার মনের হদিস পাওয়া যায় না। কখন তাতে মেঘ আসে, কখন উজ্জ্বল আলোয় ঝলমল করে, পূর্বাহ্নে তার কোনো ইঙ্গিত পাওয়া দুষ্কর। তার মুখ খুলেছে বটে, কিন্তু তার রহিমার কাছেই। মজিদের সঙ্গে এখনও সে দুটি কথা মুখে তুলে কয় না, কাজেই তাকে ভালোভাবে জানবারও উপায় নেই। একদিন সকালে কোত্থেকে মাথায় স্বর্ণের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে দিল। কি তার বিলাপ, কি তার ধারালো অভিযোগ! তার সাত খুলে কেউ নেই। এখন নাকি তার চোখের মনে একমাত্র ছেলে জাদুও মরেছে, তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। তার তীক্ষ্ণ বিলাপে সকালটা যেন কাঁচের মতো ভেঙে খান খান হয়ে গেল। মজি তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর বিলাপ শেষ হয় না। গলার তীক্ষ্ণতা কিছুমাত্র কোমল হয় না। উত্তরে এবার সে কোমরে গোঁজা আনা পাঁচেক পয়সা বের করে মজিদের দিকে ছুরি দিয়ে বলে, সব দিলাম আমি, সব দিলাম, পোলাটার এবার যান ফিরায় দেন। মজিদ আরও বোঝায় তাকে, ছেলে মরেছে, তার জন্য শোক করা উচিত নয়। খোদার যে বেশি পেয়ারের হয়, সে আরও জলদি দুনিয়া থেকে প্রস্থান করে। এবার তার উচিত মৃত ছেলের রুহের জন্য দোয়া করা, সে যেন বেহেশতে স্থান পায়, তার গুনাহ যেন মাফ হয়ে যায়, তার জন্য দোয়া করা। কিন্তু এসব ভালো নসিহতে কান নেই বুড়ির। শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে, তাতে দাউ দাউ করে পুড়ে মরছে। মজিদার কি করে? পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে। অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা, পাথরের মতো মুখ চোখ। মজিদ থমকে দাঁড়িয়ে কতক্ষণ তার পানে চেয়ে থাকে, কিন্তু তার হুঁশ নাই। সেই থেকে মেয়েটির কি যেন হয়ে গেল। দুপুরের আগে মসজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে। ঝুরে আসা চোখে আশপাশের দিশ নাই। রহিমা বদনা করে পানি আনে, খড়মজোড়া রাখে পায়ের কাছে। মুখ ধুতে ধুতে সজোরে গলা সাফ করে মজিদ, তারপর আবার আর চোখে চেয়ে দেখে জমিলাকে। জমিলার নড়চড় নেই, তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে মজিদ দরজার কাছাকাছি একটা পিঁড়িতে এসে বসে। রহিমার হাত থেকে হুকাটা নিয়ে প্রশ্ন করে, ওইটার হইছে কি? রহিমা একবার তাকায় জমিলার পানে, তারপর আঁচল দিয়ে গায়ের ঘাম মুছে আসতে বলে, মন খারাপ করছে। ঘন ঘন বার কয়েক হুকার টান দিয়ে মজিদ আবার প্রশ্ন করে, কিন্তু কেন খারাপ করছে? রহিমা সে কথার জবাব দেয় না। হঠাৎ জমিলার দিকে তাকিয়ে ধমকে ওঠে, ওর সেমরি চৌকাঠে ওই রকম করে বসে না। মজিদ হুকা টানে, আর নীলাভ ধোয়ার হালকা পর্দা ভেদ করে তাকালো জমিলার পানে। জমিলা যখন নড়বার কোনো লক্ষণ দেখা যায় না, তখন মজিদের মাথায় ধীরে ধীরে একটা চিনচিনের রাগ চড়তে থাকে। মন খারাপ হয়েছে? সে যদি হতো নানা রকম দায়িত্ব জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটানো মস্ত সংসারের কর্ত্রী, তবে না হয় বুঝত মন খারাপের অর্থ। কিন্তু সদ্য বিবাহিতা একরত্তি মেয়ের আবার ওটা কি ঢং? তাছাড়া মানুষের মন খারাপ হয় এবং তাই নিয়ে ঘর সংসারে কাজ করে, কথা কয়, হাঁটে চলে। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে, আমার দরজা থেকে উঠবার কথারে। ও কি ঘরে বল আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে? গর্জন শুনে রহিমার বুক পর্যন্ত কেঁপে ওঠে। জমিলাও এবার নড়ে। হঠাৎ মুখ ফিরিয়ে কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে, তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেবে গোয়াল ঘরের দিকে চলে যায়। সে রাতে দূরে ডোমপাড়ায় কিসের উৎসব। সেই সন্ধ্যা থেকে একটানা ভোঁতা উত্তেজনায় ঢোলক বেজে চলেছে। বিছানায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে, যেন সে বিচিত্র ঢোলকের আওয়াজ শুনে কান পেতে।
মজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, কিন্তু একটা কুলকিনারাহীন অথৈ প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনও খিটখিটে হয়ে আছে। প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে এই ভয় মনে। মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদি দীর্ঘ এক যুগকাল সময়ের মধ্যে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া সনের মতো চুলমাথার বুড়িটার ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে। কেন? মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে, যেন তার ভাতার মরছে। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে। পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় হতে গাঢ়তর হয়। মজিদের ঘুম আসে না। ঘুমের আগে জামিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা প্রায় তার অভ্যাস হয়ে দাঁড়ালেও আর তার দিকে তাকায় না পর্যন্ত। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জামিলার অন্তরে একটু আদরের জন্য, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টিমধুর আশার কথার জন্য খাঁ খাঁ করে। কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে আছে। তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজের নিরন্তর খোঁচায় ধিকি ধিকি করে জ্বলে। মনের অন্ধকারে স্ফুলিঙ্গের ছটা জাগে। সে ভাবে, নেশার লোভে কাকে সে ঘরে আনল? যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল, তার এই কি পরিচয় পাচ্ছে ধীরে ধীরে। তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল। মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ যে নিরবচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো, তারই ভারীত্বে হয়তো চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলেই তার একবার আল্লাহু আকবার বলার অভ্যাস। তাই অভ্যাসবশত সে শব্দ দুটো উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জামিলা নেই। কয়েক মুহূর্ত সে কিছু বুঝল না। তারপর ধাঁ করে উঠে বসল। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে অকম্পিত হাতে দেশলাইটা জ্বালিয়ে কুপিটা ধরালো। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শোয়। সেখানেই রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জামিলা অঘরে ঘুমাচ্ছে। কুপিটার লালচে আলো মুখে পড়তেই তার ঠোঁটটা একটু নড়ে উঠল, যেন মাই খেতে খেতে ভুলে থেমে গিয়েছিল। আলো দেখে হঠাৎ স্মরণ হলো সে কথা। পরদিন জামিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না। সে সারাদিন ভাবে। রাতে রহিমা যখন গোয়াল ঘরে গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরের ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমার মুখ ঘামে চকচক করে, আর ভনভন করে মশায় কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজে চমকে ওঠে রহিমা, দেখে মজিদ। তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায়। মজিদ একবার কাশে, তারপর বলে, জামিলা কই? ঘুমাইছে বোধ হয়। জামিলার সন্ধ্যা হতে না হতে ঘুমোবার অভ্যাস। মজিদ বলা কোয়াতে সে নামাজ পড়তে শুরু করেছে, কিন্তু প্রায় এশার নামাজ পড়া তার হয়ে ওঠে না এই নিদারুণ ঘুমের জন্য। নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না। যে রাতে অভুক্ত থাকে তার পরদিন অতি ভোরে উঠে ঢাকা ঢুকা যা বাসি খাবার পায় তাই খায় গপগপ করে। মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা এ লাট বিবির মতো খাটে চুইরা ঘুমাইব বুঝি? কেন এত কেন? থেমে আবার বলে, নামাজ পড়ছে নি? নামাজ সে আজ পড়েছে। মগরেবের নামাজের পরেই ঢুলতে শুরু করেছিল, তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো। তারপর কোনো প্রকারে এশার নামাজ সেরেই সোজা বিছানায় গিয়ে ঘুম দিয়েছে। কিন্তু রহিমা পেছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা সে জানে না। কি জানি, বোধ হয় পড়েছে। বোধ হয় জানি না। খোদার কামে ওইসব ফাইজলামি চলে না। যাও গিয়া তারে ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে। গাইটা নাসারন্ধ্র ডুবিয়ে শোঁ শোঁ আওয়াজ করে ভুসি খেতে শুরু করে। কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে যায় মজিদ। হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাত দিয়ে জামিলার দেহ স্পর্শ করে রহিমা যখন ধীরে ধীরে ডাকে, তখনও মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে। একটা অধীরতায় তার চোখ চকচক করে। কিন্তু সে অধীর হলে কি হবে? জামিলার ঘুম কাঠের মতো, সে ঘুম ভাঙে না। রহিমার গলা চড়ে, ধাক্কানি জোরালো হয়, কিন্তু সে যেন মরে আছে। একসময় এক কাণ্ড করে মজিদ। হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে
একটানে জামিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। তার শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজার কচি হাড় হয়তো মরমর করে ওঠে। আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহ্বল হয়ে ওঠে প্রথমে, কিন্তু ক্রমশ শ্রবণ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থ পরিষ্কার হতে থাকে। কেন তাকে উঠিয়েছে সে কথা এখন বুঝলেও জামিলা বসেই থাকে, ওঠার নামটি করে না। সে ল্যাঠা মেরে বসেই থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে। সে উঠবেও না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলবে না। নামাজ যে পড়েছে এ কথাও না। ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মহাবতনগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক কেউ তার হুকুম এমনভাবে অমান্য করেনি কোনোদিন। আর তার ঘরের একরত্তি বউ, যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে, একটু নেশার ঝোঁক জেগেছিল বলে সে কিনা তার কথায় কান না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে। সত্যি সে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে, ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়ে। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাগতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে তখন রাগান্বিত মুখে কেমন একটা সমবেদনার, সমাজ ও ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে। আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। ভীত কণ্ঠে রহিমা বলে, ওট বইন ওট, বহুত হইছে, নামাজ লয়ে কি রাগ করা যায়? রাগ? কিসের রাগ? মজিদ আবার গর্জে ওঠে, এই বাড়িতে আহ্লাদের জায়গা নাই, এই বাড়ি তার বাপের বাড়ি না। তবু জামিলা ঠায় বসে থাকে, সে যেন মূর্তি। অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়। আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে। এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতাও সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যোপান্ত সে ভেবে দেখতে চায়। যাবার সময় একটি কথা বলে মজিদ, ওর দিলে খোদার ভয় নাই, এটা বড়ই আফসোসের কথা। অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার ভীতি জাগাতে হবে। ব্যাপারটা আদ্যোপান্ত ভেবে দেখবার সময় সে লাইনেই মজিদ ভাববে। পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজার চৌকাঠের ওপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জামিলা অত্যন্ত মনোযোগ সহকারে সেঁতি কাটছে। তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদে ঝলক লেগে জ্বলজ্বল করে। মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে তখন জামিলা পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয়, তাকায় না তার দিকে। এ সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসেয়াক করে। মেসেয়াক করতে করতে ঘরময় ঘোরে, উঠানে পায়চারি করে, পেছনে গাছগাছলার দিকে চেয়ে কি দেখে। দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসেয়াক করে, দাঁতের আশেপাশে ওপরে নিচে। ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুতু জমে ওঠে। মেসেয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহরগড়ে গোসল করে আসে। একটু পর একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জামিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ। আর চোখে একবার তাকায় বইয়ের পানে। মনে হয় ঘোলাটে আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। মেসেয়াক করতে করতে উঠানে চক্কর খায় মজিদ। একসময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজায় পাকা সিঁড়ি নেই। পুকুর ঘাটে যেমন থাক থাক করে কাটা নারকেল গাছের গুড়ি থাকে, তেমনি একটা গুড়ি বসানো। তারই নিচের ধাপে পা রেখে মজিদ আবার থুতু ফেলে। তারপর বলে, রূপ দিয়া কি হইব? মানুষের রূপ কদিনের, কদিনেরই বা জীবন তার। ক্ষিপ্রগতিতে জামিলা স্বামীর পানে তাকায়। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপ মা দেখি বড় জাহেল কিসিমের মানুষ, তোমারে কিছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাবদিহি দিব, তোমার দোষ কি? জামিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে, কাল যে কামটি করছো তা কি শক্ত গুনার কাম জানোনি? কেমনে করলা কামটা? খোদারে কি ডরাও না? দোজকের আগরে কি ডরাও না? জামিলা পূর্ববৎ নীরব। কেমন ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘর মাজার পাকের ছায়া শীতল। এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়।
তানার দিলে গোসা আসে এমন কাম কোনোদিন করিও না। তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। জমিলা তেমনি বসে থাকে, ভঙ্গিটা তেমনি সতর্ক কান খাড়া করে রাখা সশঙ্কিত হরিণের মতো। তারপর হঠাৎ একটা কথা সে বোঝে। কাঁচা গোশতে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, হয়তো তেমনি কিছু একটা বোঝে সে যেন খাঁচায় ধরা পড়েছে। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে। দপ করে জমিলার চোখ জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে, নাসারন্ধ্র বিস্ফারিত হয়। দাউ দাউ করা শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলার সিঁথি কাটতে থাকে। সেদিন বাদ মগরিব শিরনি চড়ানো হবে। যেদিন শিরনি চড়ানো হবে বলে মজিদ ঘোষণা করে, সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সে চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাঁধে। অন্দরের উঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারীর বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে। ওদিকে বাইরে জিকির হয়, জিকিরের পর খাওয়া দাওয়া। মজিদ পুকুরঘাট থেকে ফিরে এলে প্রথম চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে, সেই শুরু। তারপর একশের আধশের করে নানা বাড়ি থেকে তেমনি চাল ডাল মশলা আসতে থাকে। অপরাহ্নের দিকে অন্দরের উঠানে চুলা কাটা হয়। শীঘ্র সে চুলা গনগন করে উঠবে আগুনে। মগরেবের পর লোকেরা এসে বাইরের ঘরে জমতে লাগল। কে একজন মোমবাতি এনেছে কটা, তাছাড়া আগরবাতিও এনেছে এক গোছা। বিছানো সাদা চাদরের ওপর মজিদ বসলে তার দুপাশে রাখা হয় দুটো দীর্ঘ মোমবাতি, আর সামনে এক গোছা আগরবাতির জ্বলন্ত কাঠি। কাঠিগুলো এক ভাণ্ড চালের মধ্যে বসানো। মজিদ আজ লম্বা সাদা আলখেল্লা পড়েছে। পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুঁজে দিয়েছে পায়ের নিচে পর্যন্ত। আজ মাথায় পড়েছে আধা পাগড়ি, পেছন দিকটা তার বিঘতখানেক লেজ। যথেষ্ট দোয়া-দুরূদ পাঠের পর জিকির শুরু হয়। প্রথমে ধীরে ধীরে, প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো, কারণ লোকেরা তখন পরস্পরের নিকট হতে দূরে দূরে ছড়িয়ে আছে যোগশূন্য হয়ে। কিন্তু এই যোগশূন্যতার জন্যে একথা স্পষ্ট হয়ে ওঠে যে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্যেই তারা ভাসতে শুরু করেছে, উঠতে নামতে শুরু করেছে। ঢিমে তেতাল্লা ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে। এ ধীরগতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই এখনো, আশা নিরাশার দ্বন্দ্বও নেই। খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস। সন্ধ্যাটি হাওয়াশূন্য, মোমবাতির শিখায় স্থির ও নিষ্কম্প। অদূরে শালু কাপড়ে আবৃত মাছের পিঠের মতো মাজারটি মহাসত্যের প্রতীকস্বরূপ অটুট জমার পাথরের মতো নীরব, নিশ্চল। কিন্তু ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, ক্রমে ক্রমে দুনে চড়ে জিকির। প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে, এবং যে মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্র, তারই ছিটাফোটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষণে। মজিদের চোখ ঝিমিয়ে আসে, সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে। মুখের কথা আধা বুকে বিঁধে যায়, আর তার অন্তর্খনন গভীরতর হতে থাকে। ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বেরোয় শুধু। আর কতক্ষণ? পরস্পরের দাহ্য চেতনা এবার মিলিত হবে হচ্ছে করছে। একবার হলে মুহূর্তে সমস্ত কিছু মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ার মহার ঘরবাড়ির মায়া মমতা জ্বলে ছারখার হয়ে যাবে। আওয়াজ বিচিত্রতর হতে থাকে, হু হু হু, আবার হু হু হু, আবার। অন্দরে উঠানে মজিদ নিজের হাতে যে সিন্নি চড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার উপর। চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়া ভালো চালের মিহি মিষ্টি গন্ধে ভুরভুর করে। কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে বড় ডেকচিটাতে বলক ওঠা চেয়ে চেয়ে দেখে। সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরীর মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করে, ধোয়া পাকলা করে, লাকড়ি ফাড়ে, কিন্তু কথা কয় না কেউ। বাইরে থেকে ঢেউ আসে জিকিরের। ডেকচিতে বলক আসা দেখে জমিলা, আর সে ঢেউয়ের গর্জন কান পেতে শোনে। সে ঢেউ যখন ক্রমশ একটা অব্যক্তব্য উত্তাল ঝড়ে পরিণত হয়, তখন একসময় হঠাৎ কেমন বিচলিত হয়ে পড়ে জমিলা। সে ঢেউ তাকে আচম্বিতে এবং অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে। তারপর আঘাতের পর আঘাত আসতে থাকে, একটা সামলে উঠতে না উঠতে আরেকটা। সে আর কত সহ্য করবে? বালুতীরে যুগ যুগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে নয়। হঠাৎ দিশেহারা হয়ে সে পিঠ সোজা করে বসে।
তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এধার ওধার চেয়ে শেষে রহিমার পানে তাকায়। গনগনে আগুনের পাশে কেমন চড়া দেখায় তাকে, কিন্তু কানের পাশে গোঁজা ঘোমটা আবৃত মাথাটি নিশ্চল। চোখ তার বাষ্পের মতো ভাসে। পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীর দীর্ঘ করে জমিলা। থই পায় না কোথাও। শেষে সে রহিমাকে ডাকে, বুবু। রহিমা শোনে কি শোনে না, সে ফিরে তাকায়ও না, উত্তরও দেয় না। এদিকে ঢেউয়ের পর আরও ঢেউ আসে, উত্তাল উত্তঙ্গ ঢেউ। হু হু হু, আবার হু হু হু। দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই। তারপর একটু পরে চিৎকার ওঠে, সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততার সাথে থাকা পর্বত প্রমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায়। মুহূর্তে কি যেন লণ্ডভণ্ড হয়ে যায়। মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না। এবার ভেসে যাবে জনমানব ঘরবসতি, মানুষের আশা ভরসা। বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়। ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে, বুবু। এবার রহিমা মুখ তুলে তাকায়। তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ। উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে, কিন্তু তাও শান্ত, স্পষ্ট। সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, কিন্তু অবশেষে কিছুই বলে না। তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে, উঠান পেরিয়ে বাইরের দিকে। জিকির করতে করতে মুজিদ অজ্ঞান হয়ে পড়েছে। এ হয়েই থাকে। তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ হাওয়া করে, কেউ বুক ফাটা আওয়াজে হাহা করে, আফসোস করে, কেউ এই হট্টগোলের সুযোগে মজিদের অবশ পদযুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়। কেবল ক্ষয়ে আসা মোমবাতি দুটো তখনও নিষ্কম্প স্থিরতায় উজ্জ্বল হয়ে থাকে। হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায়। কেন যায় কে জানে, কিন্তু বাইরে গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায়। কে ওখানে? আলিজালি দেখা যায়, পাতলা একটি মেয়ে, মাথায় ঘোমটা নেই। সে আর দৃষ্টি ফেরায় না। তারপর একে একে অনেকেই দেখে, তবু মেয়েটি নড়ে না। অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়। শীঘ্র মজিদের জ্ঞান হয়। ধীরে ধীরে সে উঠে বসে। তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। একসময় সেও দেখে মেয়েটিকে। সে তাকায়, তারপর বিমূঢ় হয়ে যায়। বিমূঢ়তা কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ। অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে, সকল দিকে চেয়ে বলে, পাগলি জিটা। একটু থেমে আবার বলে, নতুন বিবির বাড়ির লোক, তার সঙ্গে আসছে। তারপর হাততালি দিয়ে উঁচু গলায় মজিদ হাঁকে, এই বেটি ভাগ। ঠোঁটে তখনও হাসির রেখা, কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জ্বলে। হয়তো তার চোখের আগুনের হলকা লেগেই ঘোর ভাঙে জমিলার। হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে, তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। আবার জিকির শুরু হয়, কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে। জিকির আর জমে না। লোকেরা মাথা দোলায় বটে, কিন্তু থেকে থেকে তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে। কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়। মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতীরে কি যেন খোঁজে। অবশেষে মজিদ মুখ তুলে তাকায়। জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে। ক্ষয়িষ্ণু মোমবাতির দুটো নিষ্কম্পভাবে জ্বলে, কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন গুড়িয়ে ভস্ম হয়ে আছে। কিছু বলার আগে মজিদ একবার কাশে, কেশে একে একে সকলের পানে তাকায়। তারপর বলে, ভাই সকল, আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেঁচেই নাছেন। কি তার কারণ? কেউ উত্তর দেয় না। কেবল উত্তর শোনার জন্য তারা পরস্পরের মুখের দিকে চাওয়াচাই করে। কতক্ষণ অপেক্ষা করে মজিদ, তারপর বলে, আজ জিকির ক্ষান্ত হইল। খাওয়া দাওয়া শুরু হয়। অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিদা নিয়ে গোগ্রাসে খিচুড়ে গেলে, আজ কিন্তু তেমন হাত চলে না তাদের। কিসের লজ্জায় সবার মাথা নিচু করে রেখেছে, আর কেমন বিসদৃশ্যভাবে চুপচাপ। নিবন্ত চুলার পাশে রহিমা তখনও বসে আছে। পাশে নাবিয়ে রাখা খিচুড়িতে ডেকচি। বুড়ো আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে। এবার খালি বর্তন নিয়ে আসে ভেতরে। একটু পরে মজিদও আসে। রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে। ভাবে, রান্না ভালো হলো কি খারাপ হলো এইবার মতামত জানাবে মজিদ। কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না। কেমন চাপা কর্কশ গলায় প্রশ্ন করে, হে কই? রহিমা চারধারে তাকায়, কোথাও জমিলা নেই। মনে পড়ে তখন সে যে হঠাৎ উঠে চলে গেল, তারপর আর সে এদিকে আসেনি।
আস্তে আস্তে রহিমা বলে, বোধহয় ঘুমাইছে। দাঁত কিরমির করে এবার মজিদ বলে, ও যে একদম বাইরে চইলা গেল, দেখলা না তুমি? মুহূর্তে ভয় স্তব্ধ হয়ে যায় রহিমা। জমিলা বাইরে গিয়েছিল? কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে প্রশ্ন করে, হে বাইরে গেছিল? তখনও দাঁত কিরমির করে মজিদ। উত্তরে শুধু বলে, হ। তারপর হনহনিয়ে ভেতরে চলে যায়। রহিমা অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসে। পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না। নিবন্ত হুকারটা পাশে নাপিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ। তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা সে জেগে উঠবে, চাপা ক্রোধ হঠাৎ ফেটে পড়বে। নিঃশ্বাস রুদ্ধ করা আশঙ্কার মধ্যে তবু যে নীরবতা এখনো অক্ষুণ্ণ আছে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই উঠানটা পেরোতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, নিঃশব্দে আর আলগোছে। কিন্তু এদিকে তার মাথা ঝিমঝিম করে। জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে। মনে মনে কেমন ভীতিও বোধ করে। লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে। ঘরে সে যেন বলা ডেকে আনবে, আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাবে। ওদিক থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে, বিবি শোনো, তোমার লগে কথা আছে। সে নিরুত্তরে পাশে এসে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায় তার পানে। সংকীর্ণ দাওয়ার উপর একটি কুপি বসানো। তার আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রহিমার মুখকে অস্পষ্ট করে তোলে। সেদিকে তাকিয়ে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কেঁপে ওঠে। বিবি, কারে বিয়া করলাম? তুমি কি বদদোয়া দিছিলানি? শেষোক্ত কথাটা তড়িৎ বেগে আহত করে রহিমাকে। তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয়, তহবা তহবা, কি যে খন। কিন্তু তারপর তার কথা গুলিয়ে যায়। মুখ তুলে তাকিয়েই থাকে মজিদ। অস্পষ্ট আলোর মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিমা। মুখের একপাশে গাঢ় ছায়া, চোখ দুটো ভেজা মাটির মতো নরম। মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রংশূন্য নিস্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই উপর সে নির্ভর করতে পারে। তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। সে তার ঘরের খুঁটি। হঠাৎ দমকা হাওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, কও বিবি, কি করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না। তোমারে জিগাই, তুমি কও। রাতের ঘনিষ্ঠতার মধ্যেও কখনো এমন সহজ সরল পরমাত্মীয়ের কথা মজিদ বলে না। তাই ঝট করে রহিমা তার অর্থ বোঝে না। অকারণে মাথার ঘোমটা টানে। তারপর ঈশ্বর চমকে উঠে তাকায় স্বামীর পানে। তাকিয়ে নতুন এক মজিদকে দেখে। তার শীর্ণ মুখের একটি পেশিও এখন সচেতনভাবে টান হয়ে নেই। এতদিনের সহবাসের ফলেও যে চোখের সঙ্গে তার পরিচয় ঘটেনি, সে চোখ এ মুহূর্তে কেমন অস্ত্রশস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে। দেখে একটা অভূতপূর্ব ব্যথা বিদীর্ণ আনন্দ ভাব ছেয়ে আসে রহিমার মনে। তারপর পুলক শিহরণে পরিণত হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেহে। সে পুলক শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে জমিলার মুখ তলিয়ে যায়, তারপর ডুবে যায় চোখের আড়ালে। হঠাৎ ঝাপটা দিয়ে রহিমা বলে, কি কমু, মাইয়াটা জানি কেমন, পাগলি। তা আপনি এলেমদার মানুষ, দোয়া পানি দিলে ঠিক হয়ে যায় বুনি সব। পরদিন থেকে শিক্ষা শুরু হয় জমিলার। ঘুম থেকে উঠে বাসি খিচুড়ি গোগ্রাসে গিলে খেয়ে সে উঠানে নেমেছে এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে। এ সময় সে বাইরেই থাকে। ফজরের নামাজ পড়ে সারা সকাল কোরআন শরীফ পাঠ করে। আজ নামাজ পড়ে সোজা ভেতরে চলে এসেছে। মজিদের মুখ গম্ভীর। ততোধিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে, কাল তুমি আমারে বেইজ্জত করছো। খালি তা না, তুমি তানারে নারাজ করছো। আমার দিলে বড় ডর উপস্থিত হইছে। আমার উপর তানার একবার না থাকলে আমার সর্বনাশ হইব। একটু থেমে মজিদ আবার বলে, আমার দয়া শরীর, অন্য কেউ হইলে তোমারে 2 লাথি দিয়া বাপের বাড়িতে পাঠাই দিত। আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই। তোমারে শিক্ষা দেওয়ান দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব? তুমি নাজুক শিশু। জমিলা আগাগোড়া মাথা নিচু করে শুনে। তার চোখের পাতাটি পর্যন্ত একবার নড়ে না। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে, হুনসুনি কি কইলাম? কোনো উত্তর আসে না জমিলার কাছ থেকে। তার নির্বাক মুখের পানে কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সে চিনচিনে রাগটা চড়তে থাকে।
কণ্ঠস্বর আরও রুক্ষ করে সে বলে, দেখো বিবি, আমারে রাগায়ও না। কাল যে কামটা করছো তারপরেও আমি চুপচাপ আছি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার, কিন্তু বাড়াবাড়ি করিও না কইয়া দিলাম। কোনো উত্তর পাবে না জেনেও আবার কতক্ষণ চুপ করে থাকে মজিদ। তারপর ক্রোধ সংযত করে বলে, তুমি আজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। তানার নাম মুদাসের। কাপড়ে ঢাকা মানুষরে কোরআনের ভাষায় কয় মুদাসের। শালু কাপড়ে ঢাকা মাজারের তলে, কিন্তু তিনি ঘুমায় নাই। তিনি সব জানেন, সব দেখেন। তারপর মজিদ একটা গল্প বলে। বলে যে একবার রাতে এশার নামাজের পর সে গেছে মাজার ঘরে। কখন তার অজু ভেঙে গিয়েছিল খেয়াল করেনি। মাজার ঘরে পা দিতেই হঠাৎ কেমন একটা আওয়াজ কানে এলো তার, যেন দূর জঙ্গলে শত সহস্র সিংহ একযোগে গর্জন করছে। বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরোতেই মুহূর্তে সে আওয়াজ থেমে গেল। বড় বিস্মিত হলো সে। ব্যাপারটার আগা মাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে থাকলো। একটু পরে সে যখন ফের প্রবেশ করল মাজার ঘরে, তখন শোনে আবার সেই শত সহস্র সিংহের ভয়াবহ গর্জন। কি গর্জন! শুনে রক্ত তার পানি হয়ে গেল ভয়ে। আবার বাইরে গেল, আবার এলো ভেতরে। প্রত্যেকবারই একই ব্যাপার। শেষে কি করে খেয়াল হলো যে ওজু নেই তার। নাপাক শরীরে পাক মাজার ঘরে সে ঢুকেছে। ছুটে গিয়ে মজিদ তালাবে অজু বানিয়ে এলো। এবার যখন সে মাজার ঘরে এলো, তখন আর কোনো আওয়াজ নেই। সে রাতে দরগার কোলে বসে অনেক অশ্রু বিসর্জন করল মজিদ। গল্পটা মিথ্যে এবং সজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যা কথা বলেছে বলে মনে মনে তবা কাটে মজিদ। যা হোক, জমিলার মুখের দিকে চেয়ে মজিদের মনের আফসোস ঘোচে। যে অত কথাতেও একবার মুখ তুলে তাকায়নি, সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে তাকিয়ে আছে তার পানে। চোখে কেমন ভীতির ছায়া। বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছু খুশি না হয়ে পারে না। সে বোঝে তার শ্রম সার্থক হবে, তার শিক্ষা ব্যর্থ হবে না। তয় তুমি আজ রাইতে নামাজ পড়বা তারাবির, আর পরে তানার কাছে মাপ চাইবা। জমিলা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে, কথার কোনো উত্তর দেয় না। তারাবি হোক আর যাই হোক, সে রাতে দীর্ঘকাল সময় জামেলা জায়নামাজে ওঠা বসা করে। ঘর সংসারের কাজ শেষ করে রহিমা যখন ভেতরে আসে, তখনও তার নামাজ শেষ হয়নি। দেখে মন তার খুশিতে ভরে ওঠে। ও ঘরে মজিদ হুকায় দম দেয়। আওয়াজ শুনে মনে হয় তার ভেতরটাও কেমন তৃপ্তিতে ভরে উঠেছে। রহিমা অজু বানিয়ে এসেছে, সেও এবার নামাজটা সেরে নেয়। তারপর পা টিপতে হবে কিনা কথা জানার অজুহাতে মজিদের কাছে গিয়ে আভাসী ইঙ্গিতে মনের খুশির কথা প্রকাশ করে। উত্তরে মজিদ ঘন ঘন হুকায় টান মারে, আর চোখটা পিটপিট করে আত্মসচেতনতায়। রহিমা কিছুক্ষণের জন্য শতপ্রবৃত্ত হয়ে স্বামীর পা টেপে। হাড়সম্বল কালো কঠিন পা, মৃতের মতো শীতল শুষ্ক তার চামড়া, কিন্তু গভীর ভক্তি ভরে সে পা টেপে রহিমা। ঘুণ ধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টনটন করে তার আরাম করে। সুখভোগ নীরবেই করে মজিদ। হুকার তেজ কমে এসেছে, তবু টেনে চলে। কানটা ওধারে। নীরবতার মধ্যে ওঘর হতে থেকে থেকে কাচের চুড়ির মৃদু ঝংকার ভেসে আসে। সে কান পেতে শোনে সে ঝংকার। সময় কাটে। রাত গভীর হয়ে ওঠে বাঁশ ছাড়ে, গাছের পাতায় আর মাঠে ঘাটে। একসময় রহিমা আস্তে উঠে চলে যায়। মজিদের চোখেও একটু তন্দ্রার মতো ভাব নামে। একটু পরে সহসা চমকে জেগে উঠে সে কান খাড়া করে। ওধারে পরিপূর্ণ নীরবতা। সে নীরবতার গায়ে আর চুরির চিকন আওয়াজ নেই। ধীরে ধীরে মজিদ ওঠে। ও ঘরে গিয়ে দেখে জায়নামাজের উপর জমিলা সেজদা দিয়ে আছে। এখনই উঠবে, এই অপেক্ষায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মজিদ। জমিলা কিন্তু ওঠে না। ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হয় না মজিদের। নামাজ পড়তে পড়তে সেজদা গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে। দস্যুর মতো আচমকা এসেছে সে ঘুম। এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে তাকে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ, বোঝে না কি করবে। তারপর সহসা আবার সে চিনচিনে ক্রোধ তার মাথাকে উত্তপ্ত করতে থাকে। নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নাই, একথা স্পষ্ট। মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না কখনো। এবং এত করেও যার মনে ভয় হয়নি, তাকে এবার ভয় হয় মজিদের। হঠাৎ দ্রুতপদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে। জমিলা চমকে উঠে তাকায় মজিদের পানে। প্রথমে চোখে জাগে ভীতি, তারপর সে চোখ কালো হয়ে আসে। মজিদ গোঁ করে ক্রোধে। রাতের নীরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে সাহস হয় না।
কিন্তু একটা চাপা গর্জন নিঃসৃত হয় তার মুখ দিয়ে, যেন দূর আকাশে মেঘ গর্জন করে গড়ায়। তোমার এত দুঃসাহস! তুমি যায় নামাজে ঘুমাইছো, তোমার দিলে একটু ভয় ডর হইব না? জমিলা হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করে, ভয়ে নয়, ক্রোধে। গোলমাল শুনে রহিমা বিছানা থেকে উঠে এসেছিল। সে জমিলার কাঁপুনি দেখে ভাবলে দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটার, কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে খোদাতালার ন্যায়বাণী, তার নাখর দিল। মজিদের ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা, তারই ক্রোধের ইঙ্গিত। কি আর বলবি রহিমা, নিদারুণ ভয়ে সেও অসাড় হয়ে যায়, তবে জমিলার মতো কাঁপে না। বাক্যবান নিষ্ফল দেখে আরেকবার হ্যাঁচকা টান দেয় মজিদ। শোয়া থেকে আচমকা একটা টানে যে উঠে বসেছিল, তাকে তেমনই একটা টান দিয়ে দাঁড় করাতে বেগ পেতে হয় না। বরঞ্চ কিছু বুঝে উঠবার আগে জমিলা দেখে যে সে দাঁড়িয়ে আছে, যদিও খুব শক্তভাবে নয়। তারপর সে আপন শক্তিতে সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান হাতের কবজির পানে তাকালো। হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথার স্থান শুধু দেখল, তাতে হাত বুলালো না। বুলোবার ইচ্ছা থাকলেও অবসর পেল না, কারণ আরেকটা হ্যাঁচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলল বাইরের দিকে। উঠানটা তখন পেরোয়নি। বিভ্রান্ত জমিল্লা হঠাৎ বুঝল কোথায় সে যাচ্ছে। মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে। তারাবির নামাজ পড়ে মাজারে গিয়ে মাপ চাইতে হবে, সে কথা মজিদ আগেই বলেছিল, এবং সেই থেকে একটা ভয়ে উঠেছিল জমিলার মনে। মাজারের ত্রিসীমানা আজ পর্যন্ত ঘেঁষেনি সে। সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল, তারপর থেকে মাজারের প্রতি ভয়টা আরও ঘনীভূত হয়ে উঠেছে। মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসল জমিলা। মজিদের টানে স্রোতে ভাসা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল। এখন সে সমস্ত শক্তি সংযোগ করে মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগল। অনেক চেষ্টা করেও হাত যখন ছাড়াতে পারল না, তখন সে অদ্ভুত একটা কাণ্ড করে বসল। হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করল। পেছনে পেছনে রহিমা আসছিল কম্পিত বুক নিয়ে। আবছা অন্ধকারে ব্যাপারটা ঠিক ধরতে পারল না। এও বুঝল না মজিদ অমন বজ্রাহত মানুষের মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে কেন। কিছু না বুঝে সে বুকের কাছে আঁচড় শক্ত করে ধরে থ হয়ে দাঁড়িয়ে রইল। মজিদ যেন সত্যি বজ্রাহত হয়েছে। জমিলা এমন একটি কাজ করেছে যা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি কেউ করতে পারে। যার কথায় গ্রাম উঠে বসে, যার নির্দেশে খালেক ব্যাপারের মতো প্রতিপত্তিশালী লোকও বউ তালাক দেয়, দ্বিরুক্তি মাত্র করে না, যার পা খোদা ভাবমত্ত লোকেরা চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়, তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাতে পারে, সে কথা ভাবতে না পারাই স্বাভাবিক। হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার পানে তাকালো, তাকে অদ্ভুত গলায় বলল, হে আমার মুখে থুতু দিল। একটু পরে অন্ধকার থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল রহিমা। কি করলা বোন তুমি, কি করলা? তার আর্তনাদে কি ছিল কে জানে, কিন্তু ক্রোধে থরথর করে কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল মনে প্রাণে। কে একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আরশ পর্যন্ত যেন কেঁপে উঠেছে। মজিদ রহিমার চিৎকার শুনল কি শুনল না, কিন্তু ওধারে তাকালো না, কোনো কথাও বলল না। আরও কিছুক্ষণ সে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ হাতাকাটা ফতুয়ার নিম্নাংশ দিয়ে মুখটা মুছে ফেলল। ইতিমধ্যে তার ডান হাতের বজ্রকঠিন মুঠার মধ্যে জমিলার হাতটি ঢিলা হয়ে গেছে। সে হাত ছাড়িয়ে নেবার আর চেষ্টা নেই, বন্দী হয়ে আছে বলেই প্রতিবাদ নেই। তার হাতের লইট্টা মাছের মতো হাড়গোড়হীন তুলতুলের নরম ভাব দেখে মজিদ অসতর্ক হবার কোনো কারণ দেখল না। সে নিজের বজ্রমুষ্টিকে আরও কঠিনতর করে তুলল। তারপর হঠাৎ দুপা এগিয়ে এসে এক নিমেষে তাকে 5 কোলা করে শূন্যে তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাইরের দিকে। ভেবেছিল হাত পা ছোড়াছুড়ি করবে জমিলা, কিন্তু তার ক্ষুদ্র অপরিণত দেহটা নেতিয়ে পড়ে থাকল মজিদের অর্ধচক্রাকারে প্রসারিত 2 বাহুতে। এত নরম তার দেহের ঘনিষ্ঠতা যে তারার ঝলকানির মতো এক মুহূর্তের মধ্যে মজিদের মনে ঝলকে ওঠে একটা আকুলতা, তাকে তার বুকের মধ্যে ফুলের মতো নিষ্পেষিত করে ফেলবার। কিন্তু সে ক্ষুদ্র লতার মতো মেয়েটির প্রতি ভয়টা দুর্দান্ত হয়ে উঠল। এবারেও সে অসতর্ক হল না। এখন গা ঢেলে নিস্তেজ হয়ে থাকলে কি হবে, বিষাক্ত সাপকে দিয়ে কিছু বিশ্বাস নেই। জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পাদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। ঘর অন্ধকার, বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রাখে। এখানে সে আলো পৌঁছায় না। এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকির পাথর নেই।
খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখে দৃষ্টির জন্য যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনই একটা ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। কিন্তু সে দেখে না কিছু, কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারই যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে। তারপর হঠাৎ যেন ঝড় ওঠে, অদ্ভুত ক্ষিপ্রতায় ও দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দরুদ পড়তে শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি ও মরণ ভীতি, সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। মজুদের কণ্ঠের ঝড় থামে না। জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে। মাছের পিঠের মতো একটা ঘন বর্ণ স্তূপ রেখায়িত হয়ে ওঠে সামনে। মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলার ভীতচঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে। এমনই সময় বুক ফাটা কণ্ঠে মজিদ হো হো করে উঠল। তার দুঃখের তীক্ষ্ণতা সে কি ধার! অন্ধকারকে যেন চিরচির করে দুভাগ করে দিল। সভয়ে চমকে ওঠা জমিলা তাকালো স্বামীর পানে। মজিদের কণ্ঠে তখন আবার দোয়া দরুদের ঝড় জেগেছে, আর ঝড়ের মুখে পড়া ক্ষুদ্র পল্লবের মতো ঘূর্ণমান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ। একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচণ্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই, ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই। এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ধাঁ করে জমিলা উঠে দাঁড়ালো, কিন্তু মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখল পথ বন্ধ। যে ঝড়ের উদ্দামতার জন্য নিঃশ্বাস ফেলবার জো নাই, সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা। এটুকুন পথ পেরোবার উপায় নাই। জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দোয়া দরুদ পড়া বন্ধ করে মজিদ। এই সময় সে বলে, দেখো, আমি যেইভাবে বলি সেইভাবে করো। আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূত প্রেত রক্ষা পায় নাই। এই দুনিয়ার মানুষরা যেমন আমারে ভয় করে, শ্রদ্ধা করে, তেমনি ভয় করে, শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিনপুরীরা। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে। না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনো পানি আইল না কেন? কেন তোমার দিলে একটু পাশে মানির ভাব জাগলো না? কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতেছে? এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জামিলার কোমর বাঁধল। মাঝখানে দড়িটা ঢিলা রাখল, যাতে সে মাজারের পাশে বসে থাকতে পারে। তারপর ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মায়া হয়। তোমারে কষ্ট দিতেছি, তার জন্যে দিলে কষ্ট হইতেছে। কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়া কাটতে হয়। জিনের আশ্রয় হইলে বেত দিয়ে চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়। কিন্তু তোমারে আমি এসব করুম না, কারণ মাজার পাকের কাছে রাতের এক প্রহর থাকলে যতই নাসরবন্ধার দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ ডাক সারি পলাইব। কাল তুমি দেখবা দিলে তোমার খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নাই। মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদও না, কিছু বললও না। দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়ে গেলাম, কিন্তু তুমি চুপ কইরা থাইকো না, দোয়া দরুদ পড়ো, খোদার কাছে আর তানার কাছে মাপ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা। মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলে, হে কই? মাজারে, ওর ওপর আসর আছে। মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক সারি পলাইব হে জিন। ও ভয় পাইব না? হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কি যে কও তুমি বিবি? মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায়, তাই তা ওই দুষ্ট জিনটাই পাইব, যে আমার মুখে পর্যন্ত থুতু দিছে। কথাটা মনে হতেই দাঁত কর্মর করে উঠল মজিদের। দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বললে, তুমি ঘরে গিয়া শোও বিবি। রহিমা ঘরে চলে গেল। গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করল না মজিদ। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ বসে রইল। যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে, এই আশায় সে নিজের শ্মশনকে নিঃশব্দ প্রায় করে তুলল। কিন্তু ওধারে কোনো আওয়াজ নাই। থেকে থেকে দূরে পেঁচা ডেকে উঠছে। আরও দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে। রাতটা গুমুট মেরে আছে, গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। সময় কাটে, ওধারে তবু কোনো আওয়াজ নেই।
মুমূর্ষু রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুহৃদ লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে, তেমনি বসে থাকে মজিদ। গাছের পাতার মতো তারও নড়চড় নেই। আরও সময় কাটে। একসময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ঝিমিয়ে নেয়। তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে উঠে চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘস্তূপ। থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিরঝিরে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো সে শিশিরে শীতল হাওয়া বেশ লাগে, এবং সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বুজে সে। কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শোনেও না কিছু। মেঘ দেখা সারা, এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনো প্রগাঢ় নীরবতা। আর কতক্ষণ? নড়ে চড়ে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না একবার। না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরছে ফিরছে একথা জিজ্ঞাসা করবার কোনো তাগিদ বোধ করে না। তার মনে যেন কোনো প্রশ্ন নেই, নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও, এবং সে অপেক্ষা যুগ যুগব্যাপী দীর্ঘ হলেও, কোনো উদ্বেগ আসবে না। কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে। মেঘ গর্জন নিকটতর হয়। এবার যখন বিদ্যুৎ চমকায়, তখন সারা দুনিয়া ঝলসে উঠে সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অত্যুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুভাগ হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা থেকে সে মাথা। তারপর পেঁচার মতো মুখ গোমরা করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে। সে অন্ধকারে তবু চোখ পিটপিট করে, আশায় আর আশঙ্কায়। সে আশা আশঙ্কা অবসর উপভোগের অলস বিলাস মাত্র। চোখ তার পিটপিট করে, আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। খোদার কুদরত প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে ঘুম না গিয়ে, আরাম না করে। হয়তোবা সে এবাদত করে, এবাদতের রকমের শেষ নাই। প্রকৃতির লীলা চেয়ে চেয়ে দেখাও একরকম এবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে। রাতও কাটি কাটি করে কাটে না। পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির জবনিকা ওঠে না। প্রকৃতি অবলোকনের এবাদতি যদি করে থাকে মজিদ, তবে তার মনে ঈষৎ বিরক্তি ধরে যেন, কারণ ভ্রূর কাজটা একটু কুঁচকে যায়। তারপর হঠাৎ ঝড় আসে। দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায়। থরথর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে, সুবে সাদেক। নির্মল অতি পবিত্রতার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মা ঘুরে বেড়ায়, সে রাতে শেষ, নতুন দিনে শুরু। মসজিদের কণ্ঠে গানের মতো গুনগুনি ওঠে 5 পদের সূরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিহ্ন করে দেয়, সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই। চাই তোমারই কাছে, হে খোদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি। অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে। তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। মসজিদের ঢেউ তোলার টিনের ছাদে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে, তখন হঠাৎ মজিদ সোজা হয়ে উঠে বসে। কান তার খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। তড়িৎ বেগে মজিদ উঠে দাঁড়ায়। ভয়ে তার মুখটা কেমন কালো হয়ে গেছে। দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দেয় না। মজিদ আরেকটু এগিয়ে যায়। তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবার উত্তর দেয় না। তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলা সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে, যেদিন সাতকুল খাওয়া খ্যানটা বুড়ে এসে আর্তনাদ করেছিল। এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খণ্ড খণ্ড বরফের অজস্র টুকরো। হয় জমাট বৃষ্টিপাত। দিনের বেলা হলে বাছুরগুলো দিশেহারা হয়ে ছুটত। এক আটটা হয়তো আঘাত খেয়ে শুয়ে পড়ত। কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো। বউরা আসতো বেরিয়ে। ছেলেরা ছুটত বাইরে, লুপে লুপে খেত খোদার ঢিল। কারণ শয়তানকে তাড়াবার জন্যই তো শিলা ছোড়ে খোদা।
ছেলে ছোকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে, তার দিন রাতের যখনই শিলাবৃষ্টি হোক না কেন। কারণ মাঠে মাঠে নথর কচি ধান ধ্বংস হয়ে যায়, শিলার আঘাতে তার শির ঝরে ঝরে পড়ে মাটিতে। যারা দোয়া দুরুদ জানে তারা তখন ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদাকে ডাকে, যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মানুষ মজিদ খোদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, শস্যের মতো উঠানে ছেয়ে যাওয়া শিলা দেখে, তারপর আবার দোয়া দরুদ পরে পায়চারি করে দ্রুত পদে। একসময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হইল তোমার? দেখো না শিলা বৃষ্টি পড়ে। একবার নড়বার ভঙ্গি করে রহিমা, কিন্তু তবু কিছু বলে না। পোষা জীবজন্তু একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে দুশ্চিন্তায়, দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না, সেই মাঠে মাঠে কচি নথর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে। এবং যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুবতারার মতো অনট, সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বোঝে না। মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হইল তোমার বিবি? রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে, তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দেয়া কি হইব, মানুষের জান যদি না থাকে? আপনি ওরে নিয়ে আসেন ভিতরে। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও। আকাশ এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত মেঘাবৃত, তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। ঝাপটা খুলে মজিদ দেখল লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা, চোখ বোঝা, বুকে কাপড় নাই। চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান মনে হয়। আর মেহেদিদা তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না, এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে, তারপর তাকে 5 কোলা করে ভেতরে নিয়ে আসে। বিছানায় শুইয়ে দিতে রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, মরছে নাকি? প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, কিন্তু কেন কে জানে সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্তভাবে বলে, না। একটু থেমে আসতে বলে, ওর ঘোর এখনো কাটে নাই, আসর সারলে এইরকমটা হয়। সে কথায় কান না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন ঘন হাত বুলাতে শুরু করে। মায়া যেন ছলছল করে জেগে উঠে, হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে। তার কম্পমান আঙ্গুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে, তারই আবেগে বারবার বুজে আসে চোখ। মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে কেয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরও কি যেন একটা ওলটপালট হয়ে যাবার উপক্রম করে। একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে। আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে। কিন্তু শেষ পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। গলা কেশে মজিদ বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমরা আধা না করে। তারপর সে বেরিয়ে যায়, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তের লোক জমা হয়েছে অনেক, কারো মুখে কথা নেই। মজিদকে দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল, এবার নিজেই বা কি খামু, পোলাপানদেরই বা কি দিমু? মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিনভাবে বলে, নফরমানি করিও না, খোদার ওপর তো আক্কাল রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ। তাই দেখে চেয়ে চেয়ে, চোখে ভাব নেই। বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। শেষ হল সৈয়দ অলিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লাল সালু এর 4র্থ ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।